ধানে কোনো আগ্নেয়াস্ত্র ব্যবহার না করে, কোনো বিস্ফোরক ব্যবহার না করে চলন্ত কোনো ভারী বস্তু দিয়ে চাপা দিয়ে এটাকে অপমৃত্যু হিসেবে দেখানোর চেষ্টা। আজকে যেই গাড়িটি আমাদের চাপা দেওয়ার চেষ্টা করে আমরা শুনেছি দুই সংসদীয় আসনের প্রার্থী তার চাচা এবং সেখানে আরএসএসের লোগো সম্বলিত গাড়ি ছিল সেখানে, এবং পাশে যে মোটর বাইকটি ছিল সেটিও আরএসএসের লোগো সম্বলিত, এবং পার্শ্ববর্তী জায়গায় জনসংখ্যা ছিল সেখানে নির্বাচনী আপনার যেই মাইকিং সেটি চলছে। আমরা যখন রাস্তা পার হয়ে পূর্ব দিকে যাই তো আবারও একটা কালো গাড়ি দিয়ে, যেই গাড়িতে গাজীপুর 2 সংসদীয় আসনে ধানের শীষের প্রার্থী চলাফেরা করেন, আমাদের পথরোধ করা হয়। আমি কিছুক্ষণ অবস্থান করি, 30-40 সেকেন্ড যাওয়ার পরে আমরা যখন সামনের দিকে যাওয়া শুরু করি আবারও সেই কালো একটি জিপ আমাদের পথ অবরোধ করে। একজন নেমে গুন্ডা প্রকৃতির লোক বলে আমি মুফাজ্জল। আমি অবাক হয়ে যাই এভাবে একজন প্রার্থীর মিছিল আটকে দিয়ে দলীয় পরিচয় দেওয়া যে সম্পূর্ণভাবে উস্কানি, তিনি হুমকি দিতে চেয়েছেন। এবং এই মোফাজ্জল সাহেবের আমি পরিচয় পরে জেনেছি গাজীপুর 2 সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য। তার সাথে যে গুন্ডা প্রকৃতির সন্ত্রাসীরা ছিল এবং যে গাড়িটি ব্যবহার করে আমাদেরকে চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল তার নাম সুমন খন্দকার অথবা সুমন সরকার আমরা জেনেছি। তাদের সংঘবদ্ধ এই সন্ত্রাসী চক্র আমরা যখন পোড়াবাড়ি বাজার অভিমুখে আবার রওনা হই আমাদের পেছন থেকে নানাভাবে ডিস্টার্ব করে, তাৎক্ষণিক আমরা ল এনফোর্সিং এজেন্সিকে খবর দিই, স্থানীয় থানায় খবর দিই। আমরা তাৎক্ষণিক একটি প্রতিবাদ মিছিল করি এবং একটি পথসভা করি। পথসভা সম্পন্ন করে আমাদের প্রতিবাদ জানিয়ে আজকে বিএনপি কার্যালয়ে এসেছি।